ইবনে খালফের। উমাইয়া ইবনে খালফ একদিন এসে দেখে বিলাল কাজের সময় ঠোঁট নাড়ায়। তো উমাইয়া বলে, ও বিলাল, তুমি আমারে এত মহব্বত করো, আমার নাম তুমি এত জপো, যাও আজকে থেকে তোমার কাজ আমি সহজ করে দিব। তো হযরতে বিলাল বলে, ও উমাইয়া, আমি তোমার নাম জপি না, কাজের ফাঁকে ফাঁকে আমি আমার আল্লাহর নাম জপি। তো উমাইয়া বলে, ও বিলাল, খাওয়াই আমি, পড়াই আমি, থাকার জায়গা দিলাম আমি, তো থাকো আমার জায়গায়, আর নাম উচ্চারণ করো আরেকজনের, খাওয়াই আমি, তো তুমি নাম উচ্চারণ করো আরেকজনের। বিলাল বলে, ও উমাইয়া, তুমি আমারে খাওয়াও না, আমারে খাওয়ায় আমার আল্লাহ, তুমি আমারে পড়াও না, আমারে পড়ায় আমার আল্লাহ, তুমি আমারে থাকার জায়গা দাও নাই, আমারে থাকার জায়গা দিয়েছে আমার আল্লাহ। তো হযরতে বিলালকে উমাইয়া জিজ্ঞেস করে, ও বিলাল, বলো তোমাকে কে আল্লাহর কথা শিখিয়েছে? তো বিলাল বলে, যার হাত ধরে বহু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে, মুহাম্মদ আল আমিন আস-সাদিকুল মাসদুক, ওই মুহাম্মাদের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো উমাইয়া মক্কার সমস্ত লিডারদেরকে ডাকলেন, আফসোস করে বললেন, ও ভাইয়েরা শোনো, আফসোস, আমি উমাইয়ার ঘরে থেকেও বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে। সকল নেতারা পরামর্শ দিল, তাহলে বেলালকে যদি শুধরানো না যায়, তাহলে আমাদের গোলামরাও দেখা দেখি মুসলমান হয়ে যাবে, কি করা যায়, কি করা যায়? বলতেছে, মরুভূমির মধ্যে বিলালকে শুইয়ে দাও, আর তার গলার মধ্যে একটা রশি লাগিয়ে পোলাপানের হাতের মধ্যে দিয়ে দাও, যেন তারাই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বেলালকে ধরে ধরে টানে। তো উমাইয়া ইবনে খালফ হযরতে বিলালের গলার মধ্যে রশি লাগিয়ে কিছু ছেলেদেরকে ডাকলেন, আর বললেন, এই যে নাও, এই বেলালকে মরুভূমির মধ্যে টেনে হেঁচড়ে তাকে ক্ষতবিক্ষত করে দাও। উমাইয়া দূর থেকে খেয়াল করে হযরতে বিলালকে ছেলেরা মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টেনে নিয়ে যায়, নিচের বালিগুলো রক্তাক্ত হয়ে লাল হয়ে গেছে, তখনও পর্যন্ত হযরতে বিলালের ঠোঁট নড়ে। তো উমাইয়া দূর থেকে চিন্তা করলো, হয়তো হযরতে বিলাল তার মূল জায়গা থেকে, বিশ্বাস থেকে ফিরে এসেছে। উমাইয়া যখন কাছে গিয়ে বেলালের ঠোঁটের কাছের কান নেয়, তো শোনে বেলাল তখনও পর্যন্ত বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও উমাইয়া, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শাস্তি দিয়েও আমি বেলালের মুখ থেকে আমার আল্লাহর নাম তুমি সরাতে পারবে না। এরপর হযরতে উমাইয়া বড় একটা পাথরের খণ্ড হযরতে বেলালের বুকের মধ্যে রেখে দিলেন, মুখটাকে সূর্যের দিকে করে বসিয়ে দিলেন, আর হযরতে বিলালকে বলে, ও বিলাল, এখনো পর্যন্ত সময় আছে, তুমি যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে আবার আমাদের দলে ফিরো, ওয়াদা করতেছি আমি তোমাকে আজাদ করে দিব। তো হযরতে বিলাল বলে, ও উমাইয়া, দুনিয়ার আজাদ আমি চাই না, দাসত্ব থেকে মুক্তি পেতে আমি চাই না, আমি চাই আমার আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে। এরপর উমাইয়া একটি অগ্নিকাণ্ড জ্বালালো, বলে, এভাবে বেলালকে তার ঈমান থেকে সরানো যাবে না, চলো বেলালকে ধরো, আগুনের উপরে তাকে রাখো। হযরতে বেলালের চর্বিগুলো গলে গলে আগুনের মধ্যে পড়ে, তো বেলালের ঠোঁটগুলো আবারও নড়ে। উমাইয়া দূর থেকে ভাবে হয়তো হযরতে বেলাল ফিরে এসেছে। উমাইয়া যখন ঠোঁটের কাছে কান নেয়, তখনও শুনে বেলাল বলে, আহাদ আহাদ। ও উমাইয়া, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তাহলে এই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অত্যাচার, এত নিপীড়ন, কিন্তু ঈমানের এই দাবি তার সিনার মধ্যে বসে যাওয়ার কারণে দেহের মধ্যে তো কষ্ট হয়, কিন্তু দিলের মধ্যে কার নাম উচ্চারিত হয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই শুধুমাত্র একটা শব্দ আহাদ, আল্লাহ এক, এই জবানের কারণে, এই শব্দের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান আল্লাহর কাছে এত মকবুল হলো যে হযরতে বেলাল আজান না দিলে ফজরের ওয়াক্তই হতো না। কেমন কবুল করেছিলেন? তাহলে বান্দার জবান দামি হয়ে যায় কিসের মাধ্যমে? আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হওয়ার কারণে। বান্দার দেহটা দামি হয়ে যায় আল্লাহ আল্লাহর ধ্বনি তার জবানে, তার দেহের মধ্যে উচ্চারিত হওয়ার কারণে।
এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা গাড়ির মধ্যে ছোট্ট একটা ইঞ্জিন থাকে, এই ইঞ্জিনটা যদি নষ্ট হয়ে যায় তো 1000 কোটি টাকা দামের গাড়িটাও নষ্ট হয়ে যায়। মুমিন এই বান্দার দেহের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ইঞ্জিন আছে, এটা যদি শুধরিয়ে যায় তো তার পুরো দেহটা জীর্ণ শীর্ণ হলেও আল্লাহর কাছে এটা জান্নাতি দেহ হয়ে যায়। দেখতে কালো, দেখতে অসুন্দর, কিন্তু আমি মেরাজের রাতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে পেয়েছি। কিসের বদলতে? শুধুমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আর আল্লাহকে ভালোবাসার কারণে, নয়তো হযরতে বেলালের আর কোনো যোগ্যতা ছিল না। আমরা আগেও শুনেছি যে মক্কার কাফের মুশরিকরা হযরতে বেলালকে কি বলে ডাকতো? গোরাবুন আসওয়াদ, কালো কাক বলে ডাকতো। হযরতে বেলালের হাতের তালু, সাধারণ মানুষ যত কালোই হোক না কেন তার হাতের তালুটা থাকে সাদা, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই কালো ছিলেন যে তার হাতের তালুটাও দেখতে কালো ছিল। কিন্তু শুধুমাত্র আল্লাহর রাসূলের অনুসরণ এবং আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ইন্তেকালের আগে হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে তৈরি করে দিয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল যখন হয়ে গেল, তিনি আর আজান দেন না। সাহাবীরা এসে আবদার করলেন, ও বেলাল, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল আমাদের মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত আপনি আজান দিয়েছেন। আপনার আজান শুনে ফজরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে যোহরের জামাত কায়েম হয়েছে, আপনার আজান শুনে আসর মাগরিব এশার জামাত তৈরি হয়েছে, উপস্থিত হয়েছে। এখন যখন আল্লাহর রাসূল বিদায় হয়ে গেলেন, আপনি কেন আর আজান দেন না? তো হযরতে বেলাল বলে, যতদিন পর্যন্ত আমি আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, ডানে বামে মাঝে মাঝে তাকিয়ে আমার রাসূলকে দেখতাম, তিনি আমার দিকে তাকিয়ে আছেন। এখন যদি আমি বেলাল আজান দেই আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ডানে তাকিয়ে দেখবো আমার রাসূল নেই, বামে তাকিয়ে দেখবো আমার রাসূল নেই, এজন্য আমি বেলাল আজান দেই না। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে তিনি সফর করে অন্যত্র চলে গেলেন। দীর্ঘ সময় পরে আবার যখন তিনি মদিনায় ফিরলেন, সমস্ত সাহাবীরা এসে আবার তাকে বললেন, দীর্ঘদিন যাবত আমরা রাসূলের মুয়াজ্জিনের জবান থেকে আজান শুনি না, ও বেলাল, আপনি যখন আবার ফিরে এসেছেন আপনার কণ্ঠে আজান দিয়ে আমাদের মুগ্ধ করেন। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার নিপীড়নের শিকার হয়ে, চাপের শিকার হয়ে তিনি দাঁড়ালেন আজান দেওয়ার জন্যে। তো তিনি আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হযরতে বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে। এরপর তিনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে কান্নার আওয়াজ আর একটু বেড়েছে। এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বেহুশ হয়ে মাটির মধ্যে তিনি পড়ে গেলেন। সাহাবীরা দৌড়ে এসে হযরতে বেলালকে নিয়ে গেল। এরপর যখন জ্ঞান ফিরেছে তো বেলালকে সবাই জিজ্ঞেস করে, ও বেলাল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তো বেলাল বলে, যখন আমি আজান শুরু করলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন আমার দিলটা কোন রকম স্বাভাবিক ছিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমি বেলাল বললাম আমার দিলটা স্বাভাবিক ছিল। কিন্তু কসম করে বলতেছি, যখন আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, সঙ্গে সঙ্গে আমার মনে হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমি বেলাল আজান দিতাম, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আর নাই। এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার যেন কি হলো, আমি আর কিচ্ছু বলতে পারি না। তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবাসতেন যে আজান দিচ্ছেন, কিন্তু যখনই তার হাবিবের নাম আসলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? এই ভালোবাসা কিভাবে তৈরি হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে মানতে মানতে।
এজন্যে আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর প্রতি আমার দিলের মধ্যে কম্পন তৈরি হোক, তাহলে অবশ্যই আমার জীবনের আদর্শ বানাতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা কান খুলে শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই তোমাদের জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। অর্থাৎ দুনিয়ার যত আদর্শ তুমি পাবে এর মধ্যে সবচেয়ে আদর্শবান হচ্ছে আমার নবী মুহাম্মদ। দুনিয়ার মধ্যে যত তুমি চরিত্রবান মানুষ পাবে তাদের মাঝে সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী হচ্ছেন আমার হাবিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তবে হ্যাঁ, সবাই আর আমার হাবিবকে আদর্শ হিসাবে মানতে পারবে না। কারা কারা মানতে পারবে? এক নম্বরে লিমান কানা ইয়ারজুল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আদর্শ আছে। এক নাম্বার শ্রেণী হচ্ছে যারা আমি আল্লাহর প্রতি আশা রাখে, ভালোবাসা রাখে। তাহলে যেই সমস্ত বান্দার দিল আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে তাদের উত্তম আদর্শ কার মাঝে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে। এক নাম্বার দল। দুই নাম্বার ওয়াল ইয়াউমাল আখির, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, অর্থাৎ দুনিয়ার জীবনকে শেষ মনে করে না। বান্দা দুনিয়ার মধ্যে চলে তো মনের মধ্যে থাকে একদিন মসজিদের খাটিয়ায় করে আমি কবরের মধ্যে নামবো, আবার কবরের মধ্যে দীর্ঘ সময় থাকার পর আমার আল্লাহ হাসরের ময়দানে আবার আমাকে তার সামনে উপস্থিত করবেন। আমার জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত মিনিটের হিসাব আল্লাহ নেবেন। আর এই হিসাবের মধ্যে যদি আমার বদের পাল্লা, গুনাহের পাল্লা হালকা হয়ে যায় তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। আর যদি আমার নেকির পাল্লা ভারী হয় তো আমার ঠিকানা হবে রব্বুল আলামিনের তৈরি করা জান্নাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মনে করতে পারবে কয় শ্রেণী? এক নম্বরে যারা আল্লাহর প্রতি আশা রাখে, আল্লাহকে ভালোবাসে। দুই নম্বরে যারা হাসরের ময়দানকে বিশ্বাস করে। এই বিশ্বাস মুখ দিয়ে নয়, শুধুমাত্র আমি জবান দিয়ে কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুখের ঈমান। যতদিন পর্যন্ত আমার এই গোশতের টুকরা বাম পাশে এই সিনার মধ্যে, আত্মার মধ্যে কালিমার যেই চাওয়া দাবি এটা প্রবেশ না করবে ততদিন পর্যন্ত আমি খাঁটি মুসলমান হতে পারবো না। কালিমা তো হৃদয়ের মধ্যে এভাবেই ফিট হয়েছিল যে বেলাল এত দামি হলেন। কেন দামি হলেন? পৃথিবীর সমস্ত মানুষ হযরতে বেলালকে চেনে। শুধুমাত্র মুসলমান নয়, বরং নির্বিশেষে সকল ধর্মের মানুষ হযরতে বেলালকে চেনে। কেন? কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৃতদাস ছিলেন কার? উমাইয়া ইবনে খালফের। উমাইয়া ইবনে খালফ একদিন এসে দেখে বেলাল কাজের সময় ঠোঁট নাড়ায়। তো উমাইয়া বলে, ও বেলাল, তুমি আমারে এত মোহাব্বত করো, আমার নাম তুমি এত জপো, যাও আজকে থেকে তোমার কাজ আমি সহজ করে দিব। তো হযরতে বেলাল বলে, ও উমাইয়া, আমি তোমার নাম জপি না, কাজের ফাঁকে ফাঁকে আমি আমার আল্লাহর নাম জপি। তো উমাইয়া বলে, ও বেলাল, খাওয়াই আমি, পড়াই আমি, থাকার জায়গা দিলাম আমি, তো থাকো আমার জায়গায়, আর নাম উচ্চারণ করো আরেকজনের। খাওয়াই আমি, তো তুমি নাম উচ্চারণ করো আরেকজনের। বেলাল বলে, ও উমাইয়া, তুমি আমারে খাওয়াও না, আমারে খাওয়ায় আমার আল্লাহ। তুমি আমারে পড়াও না, আমারে পড়ায় আমার আল্লাহ। তুমি আমারে থাকার জায়গা দাও নাই, আমারে থাকার জায়গা দিয়েছে আমার আল্লাহ। তো হযরতে বেলালকে উমাইয়া জিজ্ঞেস করে, ও বেলাল, বলো তোমাকে কে আল্লাহর কথা শিখিয়েছে? তো বেলাল বলে, যার হাত ধরে বহু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে,
মোহাম্মদ আল আমিন আস-সাদিকুল মাসদুক, ওই মোহাম্মদের হাত ধরে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো উমাইয়া মক্কার সমস্ত লিডারদেরকে ডাকলেন, আফসোস করে বললেন, ও ভাইয়েরা শোনো, আফসোস, আমি উমাইয়ার ঘরে থেকেও বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে। সকল নেতারা পরামর্শ দিল, তাহলে বেলালকে যদি শুধরানো না যায় তাহলে আমাদের গোলামরাও দেখা দেখি মুসলমান হয়ে যাবে। কি করা যায়, কি করা যায়? বলতেছে, মরুভূমির মধ্যে বিলালকে শুইয়ে দাও, আর তার গলার মধ্যে একটা রশি লাগিয়ে পোলাপানের হাতের মধ্যে দিয়ে দাও, যেন তারাই মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে বেলালকে ধরে ধরে টানে। তো উমাইয়া ইবনে খালফ হযরতে বেলালের গলার মধ্যে রশি লাগিয়ে কিছু ছেলেদেরকে ডাকলেন আর বললেন, এই যে নাও, এই বেলালকে মরুভূমির মধ্যে টেনে হেঁচড়ে তাকে ক্ষতবিক্ষত করে দাও। উমাইয়া দূর থেকে খেয়াল করে হযরতে বেলালকে ছেলেরা মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে টেনে নিয়ে যায়, নিচের বালিগুলো রক্তাক্ত হয়ে লাল হয়ে গেছে, তখনও পর্যন্ত হযরতে বেলালের ঠোঁট নড়ে। তো উমাইয়া দূর থেকে চিন্তা করলো, হয়তো হযরতে বেলাল তার মূল জায়গা থেকে, বিশ্বাস থেকে ফিরে এসেছে। উমাইয়া যখন কাছে গিয়ে বেলালের ঠোঁটের কাছের কান নেয়, তো শুনে বেলাল তখনও পর্যন্ত বলে, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও উমাইয়া, পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট শাস্তি দিয়েও আমি বেলালের মুখ থেকে আমার আল্লাহর নাম তুমি সরাতে পারবে না। এরপর হযরতে উমাইয়া বড় একটা পাথরের খণ্ড হযরতে বেলালের বুকের মধ্যে রেখে দিলেন, মুখটাকে সূর্যের দিকে করে বসিয়ে দিলেন, আর হযরতে বেলালকে বলে, ও বেলাল, এখনো পর্যন্ত সময় আছে, তুমি যদি মুহাম্মাদের কালিমা ছেড়ে আবার আমাদের দলে ফিরো, ওয়াদা করতেছি আমি তোমাকে আজাদ করে দিব। তো হযরতে বেলাল বলে, ও উমাইয়া, দুনিয়ার আজাদ আমি চাই না, দাসত্ব থেকে মুক্তি পেতে আমি চাই না, আমি চাই আমার আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে। এরপর উমাইয়া একটি অগ্নিকাণ্ড জ্বালালো, বলে, এভাবে বেলালকে তার ঈমান থেকে সরানো যাবে না, চলো বেলালকে ধরো, আগুনের উপরে তাকে রাখো। হযরতে বেলালের চর্বিগুলো গলে গলে আগুনের মধ্যে পড়ে, তো বেলালের ঠোঁটগুলো আবারও নড়ে। উমাইয়া দূর থেকে ভাবে হয়তো হযরতে বেলাল ফিরে এসেছে। উমাইয়া যখন ঠোঁটের কাছে কান নেয়, তখনও শুনে বেলাল বলে, আহাদ আহাদ। ও উমাইয়া, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। তাহলে এই যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত অত্যাচার, এত নিপীড়ন, কিন্তু ঈমানের এই দাবি তার সিনার মধ্যে বসে যাওয়ার কারণে দেহের মধ্যে তো কষ্ট হয়, কিন্তু দিলের মধ্যে কার নাম উচ্চারিত হয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই শুধুমাত্র একটা শব্দ আহাদ, আল্লাহ এক, এই জবানের কারণে, এই শব্দের কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান আল্লাহর কাছে এত মকবুল হলো যে হযরতে বেলাল আজান না দিলে ফজরের ওয়াক্তই হতো না। কেমন কবুল করেছিলেন? তাহলে বান্দার জবান দামি হয়ে যায় কিসের মাধ্যমে? আল্লাহ আল্লাহ নাম উচ্চারিত হওয়ার কারণে। বান্দার দেহটা দামি হয়ে যায় আল্লাহ আল্লাহর ধ্বনি তার জবানে, তার দেহের মধ্যে উচ্চারিত হওয়ার কারণে। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, একটা গাড়ির মধ্যে ছোট্ট একটা ইঞ্জিন থাকে, এই ইঞ্জিনটা যদি নষ্ট হয়ে যায় তো 1000 কোটি টাকা দামের গাড়িটাও নষ্ট হয়ে যায়। মুমিন এই বান্দার দেহের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ইঞ্জিন আছে, এটা যদি শুধরিয়ে যায় তো তার পুরো দেহটা জীর্ণ শীর্ণ হলেও আল্লাহর কাছে এটা জান্নাতি দেহ হয়ে যায়। আর যদি বান্দা দেখতে সুন্দর, কাপড় সুন্দর, বিলাসিতায় মত্ত, কিন্তু তার এই ছোট্ট গোশতের টুকরাটা নষ্ট হয়ে গেল, তো আল্লাহর আদালতে এই দেহটা জাহান্নামী দেহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান, খেয়াল করে শুনে রাখো, এটা কি কলব বলে। কারণ আমরা জানি হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে যে যাচাই করবেন যে এটা কি জান্নাতের উপযুক্ত দেহ কিনা, তো যাচাই করবেন কি দিয়ে? আত্মা দিয়ে, কলব দিয়ে।
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, যে সমস্ত বান্দারা আমি আল্লাহর কাছে একটি সুস্থ আত্মা নিয়ে আসতে পারবে, আমি আল্লাহ তার এই সুস্থ আত্মার কারণে সুস্থতার জায়গা জান্নাতের মালিক তাকে বানিয়ে দিব। তাহলে এই আত্মা যদি আমার ঠিক হয়ে যায়, আর এই আত্মার আদর্শ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে যান, তাহলে এই আত্মার মধ্যে আল্লাহর নাম শুনলেই কম্পন তৈরি হবে। কি শুনলেই কম্পন তৈরি হবে? আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গেই কম্পন তৈরি হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটাই বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই যারা মুমিন, যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কম্পন তৈরি হয়, কেঁপে ওঠে। 2 নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন বান্দার সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমার নিদর্শনগুলো তেলাওয়াত করে শোনানো হয়, আমি আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করানো হয়, আমি আল্লাহর অনুগ্রহগুলো তার সামনে স্মরণ করানো হয়, তো জাদাতহুম ঈমানা, ওই সমস্ত বান্দাদের দিলের মধ্যে ঈমান আরো বৃদ্ধি পায়। এজন্য উমাইয়া বারবার হযরতে বিলালকে আঘাত করে, আর হযরতে বিলালের জবানের মধ্যে বারবার শুধু আল্লাহ আল্লাহ বাড়তে থাকে। তো আল্লাহ আয়াতের মধ্যে বলতেছেন যে বান্দার যদি দিলটা আমার প্রতি একবার ভালোবাসাময় হয়ে যায়, তো যত বেশি বান্দার দেহের মধ্যে আঘাত আসুক না কেন, তার জবান দিয়ে শুধুমাত্র আমার ভালোবাসার তাসবিহ উচ্চারিত হতেই থাকবে। এজন্যই ফেরাউনের যেই দাসী ছিল, বাদী ছিল, যখন ফেরাউন জাদুঘরদেরকে হত্যা করলো, 36,000, 12,000, মতান্তরে 72,000, তো এই জাদুঘরদেরকে হত্যা করার পরে যখন সে ঘরে আসলো, তার মেয়ে এসে বলতেছে, ও বাবা, আপনি ছাড়া আর কি কোনো আল্লাহ আছে, ইলাহ আছে? তো ফেরাউন অবাক হয়ে গেল যে যেই আল্লাহকে সামনে রেখে এত বড় যুদ্ধ হয়ে গেল, এত মানুষকে আমি হত্যা করলাম, ওই শত্রু তো আমার ঘরের মধ্যেই ঢুকে গেছে। তার মেয়ে তারে জিজ্ঞেস করতেছে যে, ও বাবা, তুমি ছাড়া কি আর কোনো ইলাহ আছে? তো ফেরাউন জিজ্ঞেস করতেছে, না, কিন্তু তুমি এই কথা কেন জিজ্ঞেস করলে সেটা আগে বলো। তো ফেরাউনের মেয়ে বলতেছে, বাবা, আমার যে চুল আঁচড়ে দেয় যেই দাসীটা, তো তার হাত থেকে যখন চিরুনিটা পড়ে গেল, তখন দেখলাম সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহ আর রহমানির রহিম পড়েছে কিনা নিশ্চিত না, বিসমিল্লাহ এতটুকু বলে সে চিরুনিটা নিয়েছে। তখন আমি তারে জিজ্ঞেস করলাম, তোমার কি আমার বাবা ছাড়াও অন্য কোনো ইলাহ আছে? মেয়েকে জিজ্ঞেস করতেছে দাসীকে যে, তোমার কি আমার বাবা ছাড়া, ফেরাউন, বাবা ছাড়া আরও কোনো রব আছে? তো দাসী উত্তর দেয়, ও মেয়ে শোনো, আমার রব তোমার রব, তোমার বাবা নয়, তার নাম হচ্ছে আল্লাহ। তো মেয়ে আবার জিজ্ঞেস করে, তাহলে কি তিনি আমার বাবারও রব? তো দাসী আবার উত্তর দেয়, মেয়ে শোনো, তোমার রব আমার রব, তোমার বাবার রব যিনি, তার নামই হচ্ছে আল্লাহ। তো ফেরাউন এবার দাসীকে ডাকলো, দাসী এদিকে আসো, তোমাকে 2টা অপশন দেই। 1 নাম্বার হচ্ছে, তুমি যেহেতু আমার এখানে কাজ করো তাই সুযোগ দেই, হয়তো তুমি ঈমান ছাড়বে, আর নয়তো তোমার সন্তান সহ তোমাকে হত্যা করব। তো দাসী বলে, আমার সন্তান নয়, শুধু আমাকেও যদি হত্যা করেন, এরপরেও আমি যেই কালিমা গ্রহণ করেছি ওই কালিমা আমি ছাড়ব না। এরপর খবর দিয়ে বাড়ি থেকে দাসীর সন্তানগুলোকে নিয়ে আসা হলো। 3 জন অথবা 5 জন অথবা 11 জন অথবা 7 জন, রেওয়ায়াতের মধ্যে ভিন্নতা। তো সন্তানগুলোকে এক পাশে রাখলো, আর ফেরাউন দাসীকে উদ্দেশ্য করে বলে, এই যে দেখো তোমার সন্তানগুলো এই পাশে রাখা, হয়তো তুমি ঈমান ছাড়বে, আর নয়তো তোমার সামনে তোমার সন্তানগুলোকে তেলের মধ্যে পুড়িয়ে দিব। দাসী বলে, 1 জন নয়, 2 জন নয়, আমার সব সন্তান যদি তুমি জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, তবু আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি 1 সেকেন্ডের জন্যও আমি ঈমান ছাড়ব না। এরপর ওই দাসীর সামনে একজন একজন করে তার সবগুলো সন্তানকে পুড়িয়ে দেয়া হলো। দাসী শুধু ফেরাউনকে একবার বলতে চাইলো, ও ফেরাউন শোনো।
ফেরাউন ভাবলো হয়তো সে এবার স্বীকার করবে, ঈমান থেকে সে সরে যাবে। দাসী বলে, ও ফেরাউন, তোমার কাছে একটা আবদার হলো, আমাকেও তো তুমি তেলে পুড়িয়ে দিবে। তো তেলে পুড়িয়ে দেওয়ার পর আমার সন্তানের আমার হাড় একসাথে তুমি মাটির নিচে কবর দিয়ে দিও। এবার ফেরাউন যখন তাকে তেলের মধ্যে ফেলে দিল, গরন্ত তেল, উত্তপ্ত তেলের মধ্যে তার চেহারা যখন ঝলতে যাইতেছে, ফেরাউন জিজ্ঞেস করে, এখনো যদি তুমি স্বীকার করো তুমি ঈমান ছাড়বে? আমি কথা দিলাম এখনো তোমাকে আমি বাঁচিয়ে দিব। তো বাদী বলে, যেই আল্লাহর উপরে একবার কালিমা পড়ে ঈমান আনলাম, দুনিয়া একদিকে চলে যাক, আমি মরে যাই, আমার সন্তান সব মরে যাক, তবু ওই আল্লাহর প্রতি আমি ঈমান ছাড়ব না। তাহলে এই যে দেখেন, তার দিলের মধ্যে এমন কি ভালোবাসা, এমন কি কানেকশন তৈরি হয়ে গেছে যে দুনিয়ার কোনো শাস্তি তার মুখ থেকে আল্লাহর নামকে কেড়ে নিতে পারে না। যেমন কারো যদি শেষ সম্বল, একজন অটো চালক, রিক্সা চালক, সে ডাকাতের সামনে পড়লেও নিজের জীবন দিয়ে দিবে, তারপরও তার এই শেষ সম্বল সে দেবে না। কেন? কারণ এর মাধ্যমেই তো সে কি করে, রুজি আয় করে। ঠিক তেমনি মুমিনের শ্রেষ্ঠ সম্পদ, মুমিনের সর্বশেষ পুঁজি হচ্ছেন আল্লাহ। মুমিন কোনোদিন আল্লাহকে বিনিময়ে হিসেবে গ্রহণ করে পৃথিবীর অন্য কোনো জিনিস গ্রহণ করতে পারে না। এজন্যই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে আল্লাহ নাম কেড়ে নিতে পারেনি উমাইয়া, আবার সেই ফেরাউনের দাসীর মুখ থেকেও ফেরাউন কি করতে পারেনি, আল্লাহর নাম কেড়ে নিতে পারেনি। তো আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হয় তো তাদের দিলগুলো কেঁপে ওঠে, আর তাদের সামনে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয় তো তাদের দিলের মধ্যে ঈমানের রোশনি বাড়তে থাকে। তো ফলশ্রুতিতে কি হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা দুনিয়ার কারো উপর নির্ভর করে না, ওই সমস্ত বান্দারা কেবল আমি আল্লাহর উপর ভরসা করে। তাহলে বান্দার দিলের মধ্যে যখন আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায় তো অটোমেটিক বান্দার নির্ভরতার জায়গা কে হয়ে যান, আল্লাহ হয়ে যান। আর আল্লাহ যার নির্ভরতার জায়গা হয়ে যান, তো অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালু হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। যে সমস্ত বান্দারা প্রকৃত মুমিন, প্রকৃত আদর্শবান, তারা বলে দুনিয়ার কোনো মানুষ নয়, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, অভিভাবক হিসেবে আমার আল্লাহই সবচেয়ে উত্তম। তো যে সমস্ত বান্দারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর মহাব্বত অর্জন করতে চায়, তাদের জন্য প্রথম থিওরি হচ্ছে কাকে মানতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে মানতে হবে। এখন আমি মিলাবো, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ব, জীবনী পড়ব, তো পড়ার পর ওনার আকৃতি যা ছিল আমি মিলাবো আমার সাথে মিলে কিনা, ওনার ব্যবহার যা ছিল আমি মিলাবো মিলে কিনা, ওনার পরিবারের সাথে ওনার আচরণ যা ছিল আমি মিলাবো আমারটা মিলে কিনা। যদি না মিলে তো মিলানোর জন্য কি করতে হবে, চেষ্টা শুরু করে দিতে হবে। পাশাপাশি আল্লাহ তাআলা এর পরের অংশে বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ভালোবাসার আলামত হিসেবে আরো দুইটা গুণ। এক নম্বরে হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। এই কায়েম করার অর্থ অনেক, তাফসীরের মধ্যে সবচেয়ে চমৎকার এবং গ্রহণযোগ্য মত যেটা, যে নামাজ কায়েম কিভাবে হয়, যে আমি এমন নামাজ পড়ব যে আমার নামাজ দেখে আরেকজন বেনামাজেরই নামাজ পড়তে ইচ্ছা করবে। তার মানে দেখবেন আপনি খুব টক কিছু খাচ্ছেন, তো সামনে যে বসা অটোমেটিক তার টক খেতে কি হয়, ইচ্ছে হয়। তো প্রকৃত নামাজি যে, সে তার নামাজের মধ্যে এতটাই মনোযোগী হবে, এতটাই ধ্যানগ্রস্ত হবে যে নামাজের বাইরে যিনি আছেন তিনি আফসোস করবেন, আহারে এইরকম একটা নামাজ যদি আমি পড়তে পারতাম। এটা হচ্ছে সবচাইতে বড় ইকামতে সালাহ।
তো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে সমস্ত বান্দারা নামাজের হক আদায় করে নামাজ পড়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যা দান করেছি এখান থেকে তারা কি করে? খরচ করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি ভালোবাসাকে শক্ত করার, মজবুত করার, স্থায়ী করার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু